খেপি তোমার হাতে রান্না খেয়ে কেনা আমার মুখটা আর ওইখানে যে যদি খেতে যদি না পায় শুতে যদি না পায় তোমাকে আমি দেখাবো মজা। চলো রন্ডিয়া থেকে ঘুরে আসি, ভিডিও করে আসি চলো। মানছি রন্ডিয়া যাবো, তো ওইখানে ভিডিও ভালো হবে, লোকেশন ভালো, ভিউজ হয়, কিন্তু ওইখানে ভিডিও করার পর কোনো থাকার জায়গা নাই, আর লজ নাই। আরে না গো, দুদিন আগেই আমি শুনলাম ওখানে একটা নতুন রিসর্ট হয়েছে, আর দেখবে একদম বলছে যে এসি রুম আছে, সব আছে, চলো না ঘুরে আসি, ভালো লাগবে। হ্যাঁ রে মারা, তুমি ঘরে বসে বসে এত দেশের খবর কি করে রাখছো? আরে না গো, আমার বান্ধবী আর আমার বান্ধবীর বর গেছিল, ওই তো আমাকে ফোন করে বললো তুমি চলো, শুধু কোনো চিন্তা নেই তোমার। হ্যাঁ চলো চলো, আর ওইখানে যে যদি খেতে যদি না পায় শুতে যদি না পায় তোমাকে আমি দেখাবো মজা। এই লজটাই মনে হচ্ছে এইটা। হ্যাঁ ওই তো দেখো লেখা আছে রন্ডিয়া ইকো ট্যুরিজম সেন্টার রেস্টুরেন্ট নির্জনে। তাহলে খেপে চলো ড্যাম থেকে কটা ভিডিও করে চলে আসো। আরে না, এই রোদে গরমের মধ্যে এলাম, চলো আগে রুমটা বুক করে নিই, একটু রেস্ট করি, তারপর খাওয়া দাওয়া করে বেরোবো একবারে। তাই চলো। নমস্কার স্যার। নমস্কার ম্যাম। বলছি দাদা, আপনাদের এখানে থাকা খাওয়া আর রুম পাওয়া যাবে তো? হ্যাঁ স্যার, এখানে থাকা খাওয়া এবং সব কিছুই পেয়ে যাবেন। এখানে ঘুরতে পারবেন, সামনে এখানে আমাদের ড্যাম আছে, খুব সুন্দর পরিবেশ। আপনি এখানে থাকার এবং খাওয়ার সুব্যবস্থা আছে স্যার। বেশ, তাহলে দাদা আমাকে একটা রুম দাও। আসুন স্যার, অবশ্যই আছে। আসুন স্যার। ওয়াও হেপি, ঠিক জায়গায় এসেছি তো? দেখলে তো, আমি তোমাকে একদম ঠিকঠাক খবর দিয়েছিলাম। স্যার এখানে আমাদের এসি ব্যবস্থা আছে এবং আমাদের এটা টয়লেট আছে, একদম অ্যাটাচ টয়লেট, পুরো একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন আছে। আসুন স্যার, এই দিকটা দেখুন, মনোরম পরিবেশে আপনি এইখানে বসে চায়ের চুক্তি নিতে নিতে খুব সুন্দর দৃশ্য। একদম চমৎকার, একদম শোনা খুব সুন্দর। ও পারি না। धड़कनों में तेरे गीत है मिले हुए, क्या कहूँ कि शर्म से है लब सिले हुए, देखा एक ख्वाब तो ये सिलसिले हुए। খেপি খাওয়া দাওয়া তো বিশাল অবস্থা গো। এটা কি দেখছো? এই তো শুরু, এত সুন্দর মনোরম পরিবেশ, খাওয়া দাওয়া এখনো তো রাতেরটা বাকি আছে। দয়াল বাবা, পেট ভরে চাউমিন খাওয়া। ঘরে খাবে না, আর এখানে কেমন চেটেপুটে খাচ্ছে দেখো তো। খেপি তোমার হাতে রান্না খেয়ে কেনা আমার মুখটা। গাইস ওরা বোঝে না কি হয়ে গেছে, এখানে খাওয়ার পর একদম কি বলবো চমলক লাগলো। তা হ্যালো গাইস, তোমরা দেখতেই পেলে আমরা এখানে কেমন এনজয় করলাম। আর এইটা হচ্ছে রন্ডিয়া ড্যাম। আর এইখানে আগে কি এইসবে লজ ফজ কিছুই ছিল না, আমরা এসে বুঝতে পারলাম এখানে এত কিছু রয়েছে। আর এইখানে লজের রুম এত পরিষ্কার পরিচ্ছন্ন, এসি, একদম কি বলবো, পায়খানা বাথরুম একদম ফিটফাট। তা চলো, আর এইখান থেকে কোথায় কি ঘুরতে হবে বলছে বলো। আর বন্ধুরা, রন্ডিয়া এলে যে শুধু রন্ডিয়া ড্যামই আছে ঘোরার জন্য তা কিন্তু নয়, আর রয়েছে এখানে আর দুটো ভালো ঘোরার জায়গা। ভরতপুরের মধ্যে রয়েছে বুদ্ধদেবের স্তূপ, আর এখানে কসবাই তোমরা পেয়ে যাবে দেউলা লক্ষিন্দরের বাসর ঘর। তো এখানে এত সুন্দর ঘোরার জায়গা আছে, তো তোমরা চিন্তা করো না, এখন থাকা খাওয়ার কোনো অসুবিধা তোমাদের হবে না। এখানে সুন্দর রেস্টুরেন্ট তোমরা পেয়ে যাচ্ছ, এসি রুম পেয়ে যাচ্ছ, সন্ধ্যেবেলায় স্ন্যাক্স থেকে শুরু করে
দুপুরের লাঞ্চ ডিনার সব কিছু কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এখানে দেখো সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে, এত সুন্দর বসার জায়গার মধ্যে সন্ধ্যার টাইমে খুবই ভালো লাগবে। আর এবার তো শীতকাল পিকনিক সিজন এসেই গেছে, এর মধ্যে কিন্তু তোমরা আসো এখানে এনজয় করো, তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। গাইস একবার ফ্যামিলি নিয়ে এসো, একদম চমলকভাবে এনজয় করে যাও। তা গাইস আগে রন্ডিয়া ড্যাম্পে এসেছি অনেকবার, থাকার জায়গা ছিল না, খুব বোরিং লাগতো। এখন একটাই লজ হয়েছে নির্জনে, তা আমরা আজকে ছিলাম, তা ভিডিওতে দেখতে পেলে। আর এখানে কি বলবো, পরিবেশ একদম কি বলবো চমলক একদম। আমি এখানে আসতেই চাইছিলাম না, আর আমার এখন আবার যেতে মন যাচ্ছে না। তা গাইস একবার তোমরা এসে এই লজে আর এই রেস্টুরেন্টে থেকে এখানে মজাটাই দেখো খালি। তুমি বলো গো কিছু। কি আবার আমি বলবো, তুমি তো আসতেই চাইছিলে না, তাও তো আমি নিয়ে এলাম, এখন আবার যেতেই চাইছো না। তো তোমরা তো বন্ধুরা শুনতেই পেলে, তো তোমরা চলে এসো, এখানে কিন্তু খুব কম দামে তোমরা রুম পেয়ে যাবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা পেয়ে যাবে। তো এসো এখানে ঘুরে যাও, তোমাদের ভালো লাগবে। তাইলে বন্ধুরা দেরি কিসের, তা চলো কই রে চমলক একদম।